রবিবার বাংলাদেশ জিম্বাবুয়ে টি-20 সিরিজের দ্বিতীয় খেলা, লিটনের অফ ফর্ম নিয়ে টিম ম্যানেজমেন্টের ভাবনা। প্রচন্ড গরমে ওয়ানডে ভার্সনে ডিপিএল ক্রিকেটারদের জন্য অমানবিক বিস্ফোরক মন্তব্য করলেন সাকিব। রোহিত শর্মা ডাই হার্ড ফ্যান দীপক প্যাটেল মুস্তাফিজের খেলায় নিজের মুগ্ধতার কথা জানালেন। লিগ শিরোপার আরো কাছে বসুন্ধরা, আবাহনীকে 2-1 গোলে হারিয়েছে কিংরা। স্বাগত ৭১-এর খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। জয় এসছে প্রথম ম্যাচে, পুরো দল বিশ্রামে, কিন্তু কোচিং স্টাফদের সবাই মহা টেনশনে। লিটনের অফ ফর্ম যতই দীর্ঘায়িত হচ্ছে, টিম ম্যানেজমেন্টের ভাবনা বাড়ছে। যদিও লিটনকে নিয়ে আত্মবিশ্বাসী ডেভিড হ্যাম্প ব্যাটিং ওস্তাদ জানিয়েছেন সিরিজটা আগে জেতা টার্গেট, তারপর চিন্তা হোয়াইট ওয়াশের। 5 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে রবিবার সাগরিকায় মুখোমুখি হবে দুদল। চট্টগ্রাম থেকে নাইয়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। সাগরিকায় শুনশান নীরবতা, ছুটির দিনে টাইগারদের বিশ্রামেই থাকার কথা, কিন্তু একই ড্রেসিং রুমের জানালায় ক্যামেরার লেন্সে এরা কারা? টিম হোটেল ছেড়ে ফাঁকা মাঠে কি করছেন কোচিং স্টাফরা? সাগরিকায় এদিন সাগর পাড় থেকে ভেসে আসা হাওয়ায় ভাসছিল সৌম্যর উইলো থেকে আসা মিষ্টি শব্দ। রহস্য ধীরে ধীরে ভাঙতে শুরু করলো যখন মাঠে প্রবেশ করেন সৌম্য। রানিং, বোলিং, ব্যাটিং করেছেন সব ধরনের ট্রেনিং, কিন্তু সৌম্যকে নিয়ে এবং সৌম্যকে ঘিরে এতটা সিরিয়াসনেস কেন? বাকি ক্রিকেটারদের ছুটির দিনেও টানা 2.5 ঘন্টা অনুশীলন সৌম্য সরকারের। সেই অনুশীলন শেষ করে যখন ড্রেসিং রুমে ফিরছেন, ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছেন সৌম্য সরকার ঠিক মাঝ উইকেট বরাবর রেঞ্জ হিটিং প্র্যাকটিস করছেন। এতক্ষণ প্র্যাকটিস করার পরও তার ক্ষুধাটা মেটেনি, একই সঙ্গে ক্ষুধা কিন্তু মেটেনি কোচিং স্টাফদেরও। এক সৌম্য সরকারের অনুশীলনের জন্য এই ছুটির দিনেও মাঠে এসেছিলেন চন্ডিকা হাথুরু সিংহে, অ্যাসিস্ট্যান্ট কোচ, বোলিং কোচ, একই সঙ্গে ব্যাটিং কোচও, সাথে ট্রেনারও ছিলেন। বুঝতেই পারছেন সৌম্য সরকারকে কতটা গুরুত্ব দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। একটাই কারণ, ওপেনিং স্লট নিয়ে বিশ্বকাপের আগে বড় দুশ্চিন্তায় তারা। লিটন দাস ফর্মে নেই এবং সেই লিটন দাসের ফর্মে ফেরানো নিয়ে যতটা দুশ্চিন্তা, তার চাইতে কিন্তু এখন ব্যাকআপ রেডি করার জন্য অনেক বেশি চিন্তা করছে টিম ম্যানেজমেন্ট। সৌম্য সরকার ফিরবেন, তবে তার আগে লিটন কুমার দাস যদি ফর্মে না ফিরেন, বিশ্বকাপটাও কিন্তু তার জন্য অনিশ্চিত হয়ে যেতে পারে। তার কিছু আলামতও কিন্তু এই সিরিজে দেখা যাচ্ছে। লিটন কুমার দাসকে নিয়ে কতটা সতর্ক টিম ম্যানেজমেন্ট সেটা বোঝা যায় যখন তাকে বাদ দিয়ে বিশ্বকাপের আগে জাকের আলী অনিককে উইকেট কিপিং করানো হয়। অর্থাৎ লিটন কুমার দাস কোনো কারণে যদি এই সিরিজটাতে খুব বেশি বাজে পারফরমেন্স করেন, আরও একবার সাহস দেখিয়ে এই সিলেকশন প্যানেল বিশ্বকাপের আগে লিটন কুমার দাসকে কিন্তু ছেটে ফেলতে পারে। সিলেকশন প্যানেল মনে প্রাণে চায় লিটন দ্রুতই ফর্মে ফিরুক, তাতে সবার স্বস্তি। কিন্তু লিটনের টানা ব্যর্থতায় আছে চাপা অস্বস্তি। তার টানা ব্যর্থতাতেই টিম ম্যানেজমেন্টের সতর্কতা। দুশ্চিন্তা দূর করতে চান সৌম্যকে শতভাগ প্রস্তুত করে। তার জন্যই ছুটির দিনেও ছুটি নেই হেড কোচ সহ 5 কোচিং স্টাফের। মাঠে না নামলেও ড্রেসিং রুম থেকেই হাথুরু প্ল্যান সাজিয়ে দিয়েছেন সৌম্যকে ঘিরে। কিন্তু যার জন্য সবার এতটা ভাবনা, সেই লিটনের কি অবস্থা? সমস্যাটা কি টেকনিক্যাল নাকি মেন্টাল? কি মনে করছেন ব্যাটিং ওস্তাদ? সে হয়তো রান পাচ্ছে না, কিন্তু নিজের খেলাটা নিয়ে সে অনেক পরিশ্রম করছে। এটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। সে প্রতিনিয়ত আরো ভালো হওয়ার চেষ্টা করে যাচ্ছে। প্লেয়াররা এমন সময়ের মধ্য দিয়ে যাবে, কখনো তারা রান করবে, কখনো আবার করবে না। এখন হয়তো সে অতটা ধারাবাহিক নয়, তবে সে এটি নিয়ে কাজ করছে এবং কঠোর পরিশ্রম করছে। এটাই বেশি গুরুত্বপূর্ণ।
লিটনকে নিয়ে আস্থার কথা বললেও বাস্তবে এই ওপেনারকে নিয়ে আস্থাহীনতাতেই ভুগছে পুরো দল। এলকেডি জ্বলে উঠতে ব্যর্থ নিজের প্রিয় প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষেও। বাংলাদেশ কি দেখছে সেই জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশের স্বপ্ন? আসলে এই মুহূর্তে হোয়াইট ওয়াশের চিন্তা করছি না। গত ম্যাচে দারুণ একটি জয় পেয়েছি আমরা। এই পারফরমেন্স ধরে রেখে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আমরা এখন কেবল একটি ম্যাচ ধরেই এগোতে চাচ্ছি। প্রতিপক্ষ যখন জিম্বাবুয়ে আর বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন সিরিজ জয় না তার চেয়ে গুরুত্বপূর্ণ সেরা কম্বিনেশন খুঁজে পাওয়া। তানজিদ তামিমের দারুণ অভিষেক, সাইফুদ্দিনের রাজস্বিক ফিরে আসার স্বস্তি। চন্ডিকা হাথুরু সিংহে ভারত বিশ্বকাপের মতো এবার আর অস্বস্তিতে পড়তে চান না। তার জন্য ব্যর্থ লিটনকে ছেটে ফেলতে হলেও হয়তো পিছপা হবেন না। নাহিয়ান বিন জসিম, ৭১, চট্টগ্রাম। এই প্রচন্ড গরমে ওয়ানডে ভার্সনের ডিপিএল ক্রিকেটারদের জন্য অমানবিক। শুক্রবার সেঞ্চুরি হাঁকিয়ে পরদিনই এমন বিস্ফোরক মন্তব্য সাকিব আল হাসানের। বলছেন সুপার লিগটা টি20 ফরম্যাটে হলে ক্রিকেটারদের চাপ কমতো, বিশ্বকাপের প্রস্তুতিতেও কাজে লাগতো। শনিবার সন্ধ্যায় সতীর্থ রুবেল হোসেনের ইয়ামাহা বাইকের শোরুম উদ্বোধন করে ক্রিকেট নিয়ে নানা কথা বলেন সুপারম্যান। সাইফুল রূপকের রিপোর্ট। আজকে আমি পাউন ভাইকে ফোন দিয়েছিলাম যে পাউন ভাই, এই যে এতদিন পরে সেঞ্চুরি করলাম, কি দিবেন? জীবনে প্রথমবার প্রিমিয়ার লিগে সেঞ্চুরি করলাম। বোর্ড সভাপতির কাছে গিফটের দাবি তুললেন, আবার সতীর্থ রুবেলকে পাশে নিয়ে ক্রিকেট বোর্ডের সমালোচনাতেও মাতলেন। সাকিব বড় রহস্যময় ক্যারেক্টার। আমেরিকা থেকে ছুটি কাটিয়ে ফিরে দেশের নানা জায়গায় পণ্যের দুতিয়ালির পাশাপাশি খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগও। গরমে ওয়ানডে ভার্সন নিয়েই যত আপত্তি। সুপার লিগটা যদি আমাদের টি20 ফরম্যাটে হতো, এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য ভালো হতো। অ্যাট দি সেম টাইম প্লেয়ারদের দিকটাও একটু যদি কেউ চিন্তা করতো তাহলে আমার মনে হয় খুবই ভালো হতো। আমার মনে হয় খুবই অমানবিক এরকম একটা পরিবেশে সারাটা দিন আমাদেরকে রোদের ভেতরে খেলানো। এই জায়গাটাতে আমার মনে হয় অনেক ভালো একটা দায়িত্ব নেওয়া যেত। অ্যাট দি সেম টাইম এটা আমাদের ন্যাশনাল টিমের জন্য উপকৃত হতো, যেহেতু আমরা টি20 ফরম্যাটে ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি। আমার মনে হয় খুব ভালো একটা প্রিপারেশন হতো, অল্প দিনে শেষ হয়ে যেত, সব প্লেয়াররা ম্যাচগুলো খেলতে পারত। যে কোনো কারণেই হোক করেনি, বাট আমার কাছে মনে হয় এই চিন্তাগুলোই আসলে আমাদেরকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। ভাই আমি ছিলাম হচ্ছে আমেরিকাতে, যেখানে যারা ডিসিশন মেকার তারা নেবে ডিসিশন, আমি যেদিন হব সেদিন নেবে এরকম। শুক্রবার মাঠে সেঞ্চুরি, বিকেএসপি ছেড়ে এরপর সংসদীয় আসন মাগুরায়। শনিবার মাদারীপুর আর ঢাকায় ভিন্ন ভিন্ন দুই প্রোগ্রামে চনমনে। পাকা অলরাউন্ডার বলে কথা, 24 ঘন্টার ব্যবধানে সামলে নিলেন সব কাজ। দেখে মনে হচ্ছে ক্লান্ত, রোদে একটু পুড়ে গেছি। আমেরিকা যে একটু ফর্সা হয়েছিলাম, তো এসেই 43-44 ডিগ্রি ইসের ভেতরে খেলতে যেয়ে একটু পুড়ে গেছি। সতীর্থ রুবেল হোসেনের ইয়ামাহা ব্র্যান্ডের রুবেল এক্সপ্রেসের শোরুম উদ্বোধনে কথা বললেন বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে। জিম্বাবুয়ে ইউএসের সাথে খেলার বিবেচনা করে আমি যদি ওয়ার্ল্ড কাপ চিন্তা করি, আমার কাছে মনে হয় খুবই ভুল হবে। ওয়ার্ল্ড কাপ কমপ্লিটলি ডিফারেন্ট একটা জায়গা, ওইখানে আসলে আমরা যত বেশি প্রেশার হ্যান্ডেল করতে পারবো তত ভালো করার সম্ভাবনা আছে। লাস্ট টাইম আমরা যখন টি20 ওয়ার্ল্ড কাপ খেলেছি, আমার কাছে মনে হয় আমরা মোটামুটি একটা পারফরমেন্স করেছিলাম, যেটা খুব ভালো না হলেও কেউ বলবে না যে খুব একটা খারাপ। আমি আশা করব যে ওই জায়গাটা যদি আমাদের বেঞ্চমার্কে শুরু হয়, এই টুর্নামেন্টটা হবে, এই ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টটা হবে, আমাদের সেটা ছাড়িয়ে যাবে। সেটা যদি যেতে হয় অবশ্যই আমাদের ফার্স্ট রাউন্ডে 3টা ম্যাচ জিততে হবে। একসময় মাঠে গতির ঝড় তোলা রুবেল এখন ক্রিকেটারের পাশাপাশি ব্যবসায়ী। সাকিব চান 22 গজের মতো পিচ ঢালা পথেও দারুণভাবে ছুটবে রুবেল এক্সপ্রেস। আমার সাথে ও হয়তো এর আগে থেকে অত বেশি দিন হয়নি ওর সম্পর্ক হয়েছে, বাট যখন থেকেই হয়েছে আমার মনে হয় শুরুটা আমার মাধ্যমে, প্রথম যোগাযোগ আমার মাধ্যমে। সো আমি একটু ক্রেডিট নিতেই পারি এই যাত্রার। আশা করি ওর যাত্রা সফল হবে। সাথে সাথে ইয়ামাহা যেভাবে বাংলাদেশে আসলে সার্ভিস দিয়ে যাচ্ছে, সার্ভিস এই কারণে বলছি যে যেভাবে বাংলাদেশের মানুষের স্পেশালি ঢাকা শহরে যে জ্যাম, এই জায়গাটাতে যেভাবে ইয়ামাহা সাপোর্ট দিয়ে যাচ্ছে, আমার মনে হয় শুধু বাইকের দিক থেকেই না, সেফটি, মানুষের সচেতনতা, অন্যান্য আরও যত দিক আছে, যেভাবে ইয়ামাহা কাজ করে যাচ্ছে, আসলে এটা অসাধারণ। সাইফুল রূপক, ৭১। যেখানেই 22 গজে খেলতে নামেন রোহিত শর্মা, সেখানেই থাকেন দীপক প্যাটেল। স্টেডিয়ামে বসে আওয়াজ তোলেন ভারতের অধিনায়কের জন্য। বাংলাদেশে এসে মুগ্ধ হয়েছেন মেহেদী হাসান মিরাজের সাথে দেখা করে। চেন্নাইয়ের সমর্থকদের মতো দীপকেরও মন জয় করে নিয়েছে আইপিএলে মুস্তাফিজের পারফরমেন্স। ভারতের মুম্বাই থেকে অনুবাবের পাঠানো রিপোর্ট। বিশ্বজুড়েই আছে ক্রিকেটের ডাইহার্ড ফ্যান। যেরকম বাংলাদেশে আছেন শোয়েব, শ্রীলঙ্কায় গায়েন,
আর ভারতে সুধীর সচিন টেন্ডুলকারের ফ্যান এবং ধোনির ফ্যান রয়েছে। এরকম আজকে আমরা কথা বলবো রোহিত শর্মার ফ্যানের সঙ্গে, যে কিনা রোহিত শর্মার নাম এবং নাম্বার লেখে রোহিত শর্মা যেখানেই খেলতে নামে সেখানেই কিন্তু সে পৌঁছে যায়। প্রথমেই জানবো তার কাছ থেকে সে কীভাবে রোহিতের ফ্যান হয়ে উঠলো। হাউ ইউ বিকাম এ ফ্যান অফ রোহিত? Hello, my name is Deepak Patel. I am from Nagpur and I am traveling around the world supporting our hero, our team, Rohit sir, and traveling around the world. And proud to be as a lifted the Asia Cup. Rohit sir giving to me and take the picture and all. So I am very proud feeling. Soeb from Bangladesh guy and from Sri Lanka and Sudhir, when you are get together, how it was the fun? Yeah, we are actually very good friends, and whenever match we gather and enjoy the match, and we have good friends. Mustafizur Rahman for Chennai. Yes, he is a very great bowler, and मुस्तफिजुर मुंबई इंडियंस के भी पार्ट थे और उन्होंने भी काफ़ी अच्छा मुंबई इंडियंस में परफॉर्मेंस दिखाया है और उनको बेस्ट ऑफ लक आने वाले T20 वर्ल्ड कप में। Actually, how you know about Bangladeshi cricket? लास्ट टाइम जब मैं बांग्लादेश गया था तो मेहंदी हसन मिराज ने मुझे काफ़ी अच्छा ट्रीट किया था। उन्होंने कहा कि ये तो हमारे इंडिया के मेहमान हैं, इनका वेलकम कीजिए, तो काफ़ी अच्छा ट्रीट किया था। तो मेहंदी हसन मिराज के लिए हेड्स ऑफ, और बाकी सब हमारे मुशफिकुर रहीम प्लेयर सब है ही है, तो बांग्लादेश प्लेयर भी सपोर्ट करते हैं। वो अच्छा गेम खेले, अच्छा क्रिकेट खेले और हमारी इंडिया जीतेगी, चैंपियन करेगी, बारबाडोस में इंडिया का झंडा लहराएगी। कम ऑन, থ্যাংক ইউ সো মাচ। আসলে রোহিতের ফ্যান হলেও দীপক কিন্তু আসলে ক্রিকেটটা সবসময় ফলো করে, ক্রিকেটকে ভালোবাসে এবং ক্রিকেটের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। যেরকম মেহেদী হাসান মিরাজের কথা বললো, মুশফিকের কথা বললো, বেশ কিছু ক্রিকেটের সঙ্গে কিন্তু তার সম্পর্ক আছে এবং এইভাবেই ক্রিকেটের পতাকা কিন্তু সে উড়িয়ে যেতে চায়। অর্ণব বাপি, ৭১, মুম্বাই, ভারত। অবশেষে নিজে যা চ্যানেলের মিচেল স্টার্ক কম রানের পুঁজি নিয়েও ম্যাচ জিতিয়ে দিলেন দলকে। কলকাতার হয়ে স্টার্ক মাত্র 3 জন বোলারের একজন যিনি এক ম্যাচে নিয়েছেন 4 বা তার বেশি উইকেট। স্টার্কের অনবদ্য পারফরমেন্সে 12 বছর পর মুম্বাইয়ের মাটিতে মুম্বাইকে হারালো কলকাতা নাইট রাইডার্স। কলকাতা বনাম মুম্বাই ম্যাচ নাম লেখালো বিরল এক ইতিহাসের পাতায়। কোহিনুর কণা রিপোর্ট। জাস্টিস ফর বোলার্স। এবারের আইপিএলে নিজেদের অস্তিত্ব রক্ষায় এমন আগতি যেন ছিল বিশ্বসেরা বোলারদের কণ্ঠে। ব্যাটারদের আইপিএলে বোলারদের জন্য কিচ্ছু নেই, এমন কথা সবার মুখে মুখে। তবে দেরিতে হলেও শুরু হয়েছে বোলারদের রাজ। যেখানে 250 রান করেও ম্যাচ জেতানো কঠিন, সেখানে কিনা 169 রানে অল আউট হয়ে গেল কলকাতা নাইট রাইডার্স। তবে খেলা জমে ওঠে মুম্বাইয়ের ব্যাটিংয়ের সময়। ছোট লক্ষ্য তারা করতে নেমে 145 রানে অল আউট হয়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। বোলারদের অনবদ্য পারফরমেন্সে এই ম্যাচে দু দলই হয় অল আউট। আর এরই সাথে মুম্বাই কলকাতা ম্যাচটা জায়গা করে নেয় আইপিএল ইতিহাসের বিরল এক তালিকায়। কারণ দু দলই অল আউট হয়েছে আইপিএলে এমন ঘটনা ঘটেছে কেবল 4 বার। প্রথমবার এই ঘটনা ঘটেছিল 2010 সালে নাগপুরে দিল্লি ভার্সেস রাজস্থান ম্যাচে। দ্বিতীয় ঘটনা ঘটে প্রথম ঘটনা 7 বছর বাদে 2017 সালে কলকাতা নাইট রাইডার্স বনাম আরসিবি ম্যাচে। পরের বছর 2018 সালে এই ঘটনা ফের ঘটে মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচে। তালিকায় সবশেষ জায়গা করে নিল 2024 সালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই বনাম কলকাতার এই ম্যাচটা। এই ম্যাচেই ওয়াংখেড়েতে কাটল কলকাতার 12 বছরের খরা। মুম্বাইয়ের মাটিতে অবশেষে মুম্বাইকে হারানোর স্বাদ পেল কলকাতা। আইপিএলের 16 বছরের ইতিহাসে এর আগে মাত্র একবার এই স্টেডিয়ামে জিততে পেরেছিল কলকাতা নাইট রাইডার্স, সেটাও 2012 সালে। যার জন্য ঘটল এমন অসাধ্য সাধন সে আর কেউ নয়, আইপিএলের সবচেয়ে দামি বোলার মিচেল স্টার্ক, যাকে ঘিরে সিজন জুড়ে চলছে সমালোচনা। সেই স্টার্কই খুলল দুর্ভাগ্যের গেরো। এই অজি পেসারের বদৌলতে ম্যাচ জিতল কলকাতা নাইট রাইডার্স। এদিন 4 ওভার বল করে 33 রান দিয়ে নিয়েছেন 4টি উইকেট। শুধু তাই নয়, আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ইতিহাসে মুম্বাইয়ের বিপক্ষে যেসব বোলাররা এক ম্যাচে 4 বা তার চেয়ে বেশি উইকেট নেয়ার নজির গড়েছেন, তাদের তালিকায় নিজের নামটাও লিখে নিলেন মিচেল স্টার্ক। স্টার্ক ছাড়া এই তালিকায় আছেন মোটে 2 জন, সুনীল নারিন আর আন্দ্রে রাসেল। ঠিক সময়ে ঠিকই জ্বলে উঠলেন মিচেল স্টার্ক। ওই যে বলে না, বড় ম্যাচের বড় প্লেয়ার। কোহিনুর কণা, 71। গোলরক্ষক জিকোর মাথায় সেলাই, রবসন রবিনো মাঠে মিগুয়েলের সঙ্গে বিবাদে জড়িয়ে চটেছেন। প্রথমার্ধে 2 গোলে এগিয়ে থাকা বসুন্ধরা কিংস দ্বিতীয়ার্ধে ঢাকা আবাহনীর বিপক্ষে বাড়াতে পারেনি স্কোর লাইন। ঘটনাবহুল বিগ ম্যাচে আকাশী নীলদের 2-1 গোলে হারিয়ে বিপিএল শিরোপার আরও কাছে বসুন্ধরার রাজারা। মেহেদী নাইম জানাচ্ছেন বিস্তারিত।
কর্পোরেটের সঙ্গে ঐতিহ্যের লড়াই, বসুন্ধরা কিংস ঢাকা আবাহনীর বেঙ্গল ক্লাসিকো, বৈশাখী বাড়তি উত্তাপ ছড়ায়, হাতে হাত কিন্তু প্রতিদ্বন্দ্বিতা মনে, কিংস টেবিলের টপে আবাহনী 3-এ। কিক অফের বাঁশি বাজতেই কিংস অ্যারেনায় দর্শকদের মনোযোগ টানে। 3 ব্রাজিলিয়ান রবসন, ডোরিয়েলটন, মিগুয়েল দামাসেনাদের নিয়ে কিংসের কম্প্যাক্ট লাইন আপ। ম্যাচের 5 মিনিটেই আকাশনীল শিবিরের গা ছাড়া ভাব, রাকিবের নিশানাবাজি, বিগ ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে গলা শুকিয়ে যায় আবাহনীর। এরই মাঝে কিংসের গোলরক্ষক আনিসুর রহমান জিকো বল ঠেকাতে গিয়ে মাথা ফাটে, মাঠে ঢুকে অ্যাম্বুলেন্স ওকে নিয়েই হাসপাতালে ছোটে। 33 মিনিটে বাড়তি চাপ থেকেই আবাহনীর মিলাদ শেখের ভুল, ডি বক্সে ফাউল করার মাসুল গুনতে হয় পেনাল্টিতে। স্পট কিক আদায় করলেন, আবার নিজেই গোল করে লিড দ্বিগুণ করলেন মিগুয়েল দামাসেনা। 2-0 গোলের লিড নিয়ে বিরতিতে যায় লাল দুর্গ। হাফ টাইমের পর ম্যাচের বয়স যখন 50, কিংসকে স্তব্ধ করে গোল করে কর্নেলিয়াস। ম্যাচ জমে ওঠে। 64 মিনিটে আবাহনীর ব্রাজিলিয়ান রিক্রুট ব্রান্ডাও গোলরক্ষক শ্রাবণকে একা পেয়েও টানতে পারেনি সমতা। খানিক বাদেই মিগুয়েলের শট বারে লেগে ফিরলে পায়নি পূর্ণতা। মাঝে কিংসের 2 ব্রাজিলিয়ান বিগ রিক্রুট রবসন ও মিগুয়েল বিবাদে জড়ালে বাড়তি উত্তেজনা ছড়ায়। তাতে অবশ্য আবাহনীর কপাল খোলেনি। 2-1 গোলে হারে কিংসের বিপক্ষে টানা 5ম হার। 2 দলের 15 দেখায় এটি আবাহনীর 11 নম্বর হার। 5ম লিগ টাইটেলের আরও কাছে কিংস। মোহামেডানের বিপক্ষে ম্যাচ জিতলেই নিশ্চিত হবে শিরোপা। মেহেদী নাইম, 71। এ ছিল এই মুহূর্তের খেলা যোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।